ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো টাকা হাতে নিয়ে কোথায় যাচ্ছি। আজকে আমি শাক তুলতে যাচ্ছি। কী শাক ওখানে গিয়েই বলবো, চলো যাওয়া যাক। এখানে দেখো চারধারে পুরো বাঁশ ঘেরা আছে, কারণ এখন তো সব রোয়া হয়ে গেছে, ধানের সিজন এসছে না, তাই ষাঁড় সব খেয়ে যাবে, জমিনে নেমে যাবে বলেই অবস্থা দেখো সব বাঁশ তার ফার সব ঘেরা আছে। দেখো আমি আটায় এসেছি শুশনি শাক তুলতে, কারণ শুশনি শাক এখন খুব একটা পাওয়া যায় না। আর আমাদের জমিনে যে চাষ হয়েছে তার দেখো ধারে ধারে আর ভিতরে এত সুন্দর শুশনি শাক হয়েছে, কি বলবো তোমায়। দেখো শুধু সেইগুলো আমি কাল দেখে গিয়েছিলাম, তাই ভাবলাম যে আজকে আমি তুলে নিই। আর আমার শুশনি শাকের ভাজা খুব মানে আমার ফেভারিট বলতে গেলে, আমার খুব ভালো লাগে এই শুশনি শাকটা। ওটা ভাজলে একটা মিষ্টি মিষ্টি শাক লাগে তো, দারুণ। অন্য শাকের থেকেও এটা আমার প্রচুর ফেভারিট। দেখো আমার খুবই প্রিয়, কিন্তু দেখো ধান জমিনের ভেতর পর্যন্ত হয়ে আছে, খুব বড় বড় হয়ে আছে। দেখো আমি তোলা শুরু করে দিয়েছি। দেখো ওই যে আওয়াজ হচ্ছিল, ওটা প্লেন যাচ্ছে এখান থেকে, ছোট্ট মানে অনেক দূর দিয়েই তো যাচ্ছে, খুব ছোট্টভাবে দেখা যায়, কিন্তু একদম অনেকটা দূরে চলে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। আর রোদ্রু আছে তো। আমার হালকা ঠান্ডা লেগে গেছে, কিন্তু তাও আমি জলে নেমে দেখো শাক তুলছি। শাকগুলো এত সুন্দর হয়ে আছে, মানে না তুললেও কেমন একটা লাগছে। কি বড় বড় হয়েছে সজনে শাকগুলো। এগুলো কি বলতো, ধান গাছের ভেতরে তো মানে একটু কষ্ট হচ্ছে, কারণ ধান গাছগুলো গায়ে লাগছে, সব কিটকিট করছে।
দেখো এগুলো সব কেটে কেটে যাচ্ছে, গাছগুলো সব বড় হয়ে যাচ্ছে তো ওর পাতাগুলো ধারালো হয়ে যাচ্ছে। ওই পাশটা আর এই শাকগুলো হওয়ার কোথাও জায়গা পেল না, একটা সুন্দর জায়গায় হলে খুব আরাম করে তুলতাম। দেখো জলের ভেতরে আবার গাছের ভেতরে এমনভাবে শাকগুলো হয়ে আছে, তোলাও কষ্টকর। এমনি ঠান্ডা লেগে গেছে, আবার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক তুলছি। দেখো সুজনি শাকের গোড়া সব তুলে ফেলছি আমি। শাকটা সব নিচে পড়ে যাচ্ছে। এগুলো কি বলতো জলের মধ্যে আছে তো, শাকটা না তুলতে তুলতেই সব গোড়া সব মানে উঠেই যাচ্ছে। সব শাক পড়ে যাচ্ছে, আমি ভিডিওটা শেষ করে ফেলছি কারণ ওপাশটা আরো অনেক শাক আছে, আমি দুটো শাক তুলে নিই। টাটা। তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো।